আজ আমি লাল শাকের রেসিপি তৈরি করে দেখাবো। আমরা সাধারণত লাল শাকটা শুধু খাই, ওর সাথে কিন্তু কোনো সবজি অ্যাড করি না। আজ আমি লাল শাকের সাথে বেগুন ভাজা করব। তো তার জন্যে লাগছে লাল শাক। লাল শাকটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। লাল শাকটা খুব ভালো করে ধুতে হয়, না হলে বালি থাকতে পারে। টুকরো করা বেগুন, আর লাগছে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, কুচনো পেঁয়াজ, পোস্তটাকে আমি ভেজে নেব। তার আগে আমি গ্যাসে কড়াই বসালাম। কড়াইয়ে তেল দেব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, আর দেব 5 ফোড়ন। এবার 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দেওয়ার পর 1 মিনিট নাড়াচাড়া করে আমি দিয়ে দেব বেগুনগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নেব প্রায় 2 থেকে 3 মিনিট। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবার কুচনো শাকগুলো দিয়ে দেব। দিয়ে প্রায় 7 থেকে 10 মিনিট আমি সেদ্ধ করার জন্য ছেড়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হালকা জল আছে, ভেজে নেব। এবার অন্যদিকে কড়াই বসালাম পোস্তটা ভাজার জন্য। একটু তেল দিয়েছি। পোস্তটা খুব ভালো করে ভেজে নেব। অনবরত নাড়তে থাকবো। অন্যদিকে কিন্তু আমি শাকটা ভেজে নিচ্ছি। পোস্তটা ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমার শাকটাও ভাজা হয়ে গেছে। এবার পোস্তটা ঢেলে দিলাম। আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার নামিয়ে নিলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক করতে ভুলবেন না কিন্তু।